सामने उपस्थित होंगे अलहाज मोहम्मद नसीम खान के साहबजादे। हमारे जितने मिल्लत कैंप के भाई बहन, माँ बहन, छोटे भाई, बड़े भाई, सबको अस्सलाम वालेकुम। आप लोग जानते हैं हम लोग यहाँ मिल्लत कैंप में रहते हैं। जिस घर में हम रहते उस घर में हम पैदा हुआ, बूढ़ा हो जाए। कुछ दिन आगे एक नोटिस आया, मिल्लत कैंप को तोड़ दिया जाएगा। तो हम घर में सो के थे, बहुत चौंकिस मेरा घर। आने का बाद मेरे भाई का दुकान में हम बैठा। बैठने के बाद क्या हुआ भाई, बहुत पुलिस आई से हाउसिंग का दलाल लोग, हाउसिंग का मालिक आया। तो ठीक है भाई, हम लोग एक तो मिसल मीटिंग करा जाए। मिसल मीटिंग करके हम लोग थाना गया। थाना जाके हम लोग बातचीत करा। करने का दाम दरोगा को बोला, भाई आपकी जो हमारे এলাকায় গেছেন হাউজিং এর লোকজনকে নিয়ে কি আপনি কি আমার বাড়ি ভাঙতে গেছিলেন? কই না ভাই, না 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 না। আমরা তাহলে কেন গেছিলেন আপনি? আপনি যদি হাউজিং वालाরা যদি আসে তাহলে আপনি আমাদেরকে নোটিশ দেন। तो बोले दारान भाई हम एक कागज दिच्छी। तो नोटिस मिला, आपका जाके वो नोटिस आया था, आपका जाके कफूल थाना में, कफूल थाना से यहाँ आया। वो नोटिस लेके आके हम जितने हैं हमारे तंजीम, सब तंजीम में भेजाया गया फोटोकॉपी करके। उस दिन ओसी साहब जब बोल रही थी भाई नोटिस दाई নাই কি এটা কি সত্যি না বলেন? কিন্তু নোটিশ আমরা কিন্তু প্রত্যেক ফটোকপির প্রত্যেক আদালতে দিয়েছিলাম। ওনারা তো বলতে পারতেন স্যার এটা কি আমরা কি বানিয়ে আনছি না গ্রাম মন্ত্রণালয় দিয়েছে, ম্যাজিস্ট্রেট সাক করে দিয়েছে স্যার, আমরা তো এটা বানাই না। এটা তো বলার উচিত ছিল আমাদের সিনিয়র ভাইদেরকে, কিন্তু সেই জায়গায় বলে নাই। আমাদের একটাই কথা, আমার বড় ভাই হারুন ভাই এসেছেন, আমরা চাই আমাদের এলাকায় এই কাশ্মীরি মহল্লার মতন এমন কোনো কাজ হয় না। যেমন এমন কাজ যদি হয় ইনশাআল্লাহ আমরা কিন্তু বসে থাকবো না। দরকার পড়লে আমরা 50 জন যদি না হয় আমার ফ্যামিলিতে 5 জন আমরা প্রত্যেক জায়গায় চিঠি দিয়ে ডাক্তার ইউনুস সাহেবের বাসার সামনে নিজের গায়ে আগুন লাগাবো। আপনারা চিন্তা করেন না। আমরা একটাই কথা বলতে চাই, ভাই যত আধার আছে সব আধারে মিলে আমাদের কাজ করেন। আমরা যত সিনিয়র পার্সন আসবে সবাইকে আমরা মাথা বসায় রাখবো। আর আপনাদের ব্যক্তি ব্যাপার যে ঝগড়াঝাটি আছে আপনারা ঘরের ভিতরে কোন জায়গায় কিন্তু কাউকে ছোট করেন না। আপনি ওনাকে ছোট করবেন আর একজন আপনাকে ছোট করবে। আজকে এই কারণে আজকে আমাদের শক্তি দুর্বল। এক নেতার বিরুদ্ধে কথা বলে, এক নেতার বিরুদ্ধে বলে। যদি প্রত্যেক নেতা মিলে যে আমাদের 15 বছর কেউ ঠেকাতে পারবে না। আর আমার বিশ্বাস আলহাজ মোহাম্মদ নাসিম খানের ছেলে হারুন ভাই যে এসেছে, ইনশাআল্লাহ আমরা চাই হারুন ভাই সপ্তাহে একবারও প্রত্যেক সপ্তাহ আমাদের মিল্লাত ক্যাম্পে আসে। আমরা ওনাকে মাথায় বসায় রাখবো। সাথী বন্ধুগণ, আমরা এই যে 9-10 তারিখে যে চিঠি দেওয়া হয়েছিল ক্যাম্প ভেঙে দিবে, এই 12 নম্বর থেকে ওই দিক থেকে প্রত্যেক লোক এসেছে। কালকে একটা লোক বলে না এটা ভুয়া কথা। আমরা শুনেন, আমরা তো জাহিল, আমরা কি বলবো, লিখতে আগে কিন্তু বক্তব্য চলে না। আমরা সব মিলে যত জনগণ আছে নেতার লগে থাকবো, ঠিক নেতা আমাদের কাজ করবে। আর কেউ আমাদের ছোট বড় মুরব্বী, আমার মা বোন, আমার ভাইরা কোন নেতাকে খারাপ বলবেন না। যদি ওনাকে আপনি খারাপ বলেন তাহলে আপনি নিজে খারাপ। ওনাকে সম্মান দেন, আজকে আপনি বড়কে সম্মান দিবেন, কালকে আপনার ছোট আপনাকে সম্মান দিবে। আর আমরা বলতে চাই, আমরা কিন্তু এসি সাহেবও বলেছিলেন একটা কথা মনে রাখেন, আপনারা যা ঘরে বসে থাকেন না, আপনার এই কাজটা আরম্ভ করেন। আপনারা কাজ কলম কাগজের কাজ করেন, কিন্তু রাস্তা ব্লক করেন না। আমরা দরকার পড়লে আমরা রাস্তা ব্লক করবো না, আমরা প্রেস ক্লাবে ব্লক করবো আমার সিনিয়র লিডারদেরকে নিয়ে। এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এসপি জিন্দাবাদ।